আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন দুর্দান্ত ২০টি ওয়েবসাইটের সন্ধান দিব, যে ওয়েবসাইট একদম সিমিলার এবং হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইট। যেই ওয়েবসাইটগুলো থেকে আপনি আপনার ওয়েবসাইটের পোস্টের ইউআরএল জাস্ট কপি করে পেস্ট করে আপনার ওয়েবসাইটের ভালো মানের ট্রাফিক নিয়ে আসবেন এবং আপনার ওয়েবসাইটে ভালো মানের ব্যাকলিংকও বৃদ্ধি হবে ডে বাই ডে। তো এই হাই ডোমেইন অথরিটির 20টি ওয়েবসাইটেরই সেম নিয়ম এবং সেম ক্যাটাগরির একটি ওয়েবসাইট আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে কিভাবে আপনি আপনার পোস্টগুলি ইউআরএল কপি করে লিংক করবেন, ভিজিটর পাবেন এবং সেখান থেকে ব্যাকলিংক তৈরি হবে, সেটি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো ভিডিওটির শুরুতেই আমি ম্যাক্সিমাম ভিডিওতেই আমার আর্নিং প্যানেলটি লাইভ আকারে রাখি। তার কারণ শুধু একটাই, যে আপনাদেরকে ইন্সপায়ার করা, যে ধারাবাহিকতা বজায় রেখে যদি আপনি ব্লগিং নিয়ে কাজ করেন তাহলে আপনারও ডে বাই ডে আর্নিং বৃদ্ধি পাবে। তো দেখুন ইয়েস্টারডে থেকে টুডের রেজাল্ট। তো এছাড়াও আজকে 22 তারিখ, গতকালই আর কি যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করে তাদের ইমেইল এসেছে এবং তাদের ব্যাংকে সেটেলমেন্ট পেমেন্টটি লাস্ট মাসে দিয়ে দিয়েছে। তার প্রুফ এখানে দেখুন, লাস্ট পেমেন্ট $172। এটি অলরেডি লাস্ট পেমেন্টের ঘরে চলে গিয়েছে, গত দিনে আর কি এটি ব্যালেন্সের ঘরে ছিল। এবং মেল আকারে যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে গুগল পেমেন্টের একটি মেল এসেছে এবং এই মেইলে অলরেডি আমার যে অ্যামাউন্টটি আমি আর্নিং করেছি লাস্ট মাসে সেটি অলরেডি ব্যাংকে দিয়ে দিয়েছে এবং বলেছে 5 বিজনেস ডের মধ্যে পেমেন্টটি আমার অ্যাকাউন্টে চলে আসবে, আর যদি না আসে তাহলে আমি ব্যাংকের সঙ্গে কথা বললে আমার পেমেন্টটি আমি পেয়ে যাব। তো আমি আপনাদেরকে একদম ফ্রেশ ভাবে আমার লাইভ প্রুফগুলি দেখাই, তার কারণ এগুলি অনেকেই বা কেউই দেখাবে না। কারণ আমি চাই যে আমার মতো ব্লগিং করে আপনিও আর্নিং করুন, কারণ এখানে আপনি যদি আর্নিং করেন আমার কোনো লস হবে না। কারণ এটি পেমেন্ট দেয় একমাত্র গুগল কোম্পানি। সো গুগল কোম্পানি যদি প্রচুর পরিমাণ এরকম ব্লগার পায় তাহলে তাদের জন্য ভালো, আপনিও আর্নিং করলেন। আমাদের দেশে যদি অনলাইন থেকে আর্নিংটা বৃদ্ধি পায় তাহলে রেমিটেন্সেরও অনেক আর্নিং এর জন্য দেশের উন্নয়ন হয়ে থাকে। তো যাই হোক, কথা বাড়াবো না, আজকে আপনাদেরকে 20টি ওয়েবসাইটের সন্ধান দিব। তো এই 20টি ওয়েবসাইটে আমি রিকোয়েস্ট করব পার্সোনালি, আপনি মিনিমাম আপনার ওয়েবসাইটে পোস্ট করার পর সেই পোস্টগুলি এই 20টি ওয়েবসাইটে 2 মিনিট করে সময় অতিবাহিত করে হলেও আপনার পোস্টগুলি লিংক করে দিবেন। দেখবেন অটোমেটিকলি আপনার ওয়েবসাইটের রেটিং গুগলের কাছে বেড়ে যাচ্ছে এবং সেখান থেকে আপনার ভিজিটরও আসা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তো শুরু করার পূর্বে একটি বিষয় না বললেই না, আমি কষ্ট করে যেহেতু ভিডিও তৈরি করি, অবশ্যই ভিডিওটি প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন থেকে নোটিফিকেশন অন করে দিবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে আপনারা চাইলে নক করতে পারেন। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আমি জাস্ট বেশি দিন হচ্ছে না ইউটিউব নিয়ে কাজ শুরু করা, তার কারণে হয়তো এখনো কমিউনিকেশনের যে ট্যাব বা কমিউনিকেশন থেকে যে যোগাযোগের একটি সিস্টেম, সেটি এখনো হয়তোবা আপনাদের সঙ্গে একটি দূরত্ব আছে, কারণ অনেকে নক করে হয়তোবা আমি কমেন্টসে রিপ্লাই দিতে পারি না বা মেসেঞ্জারে রিপ্লাই দিতে পারি না। তো আপনারা ধৈর্য সহকারে থাকুন, একদম লাইভ আকারে আপনাদের সঙ্গে যাতে আমার কথা হয়, আপনারা সাপোর্ট পান, আমার যতটুকু জানা সেই বিষয়গুলি যদি আপনাদেরকে যাতে দিতে পারি। তো আমি এরকম একটি গ্রুপও নিয়ে কাজ শুরু করার চেষ্টা করতেছি। তো সবাই সঙ্গে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের যে 20টি ওয়েবসাইটের সন্ধান দিব তার লিস্ট এখানে রয়েছে। যারা এই লিস্টটি প্রয়োজন হবে জাস্ট কমেন্টস করে দিবেন, আমি তাদেরকে দিয়ে দিব এই লিস্টটি। তো এখানে দেখুন, প্রথম যে ওয়েবসাইট রয়েছে 1 2 3 4 5 8 20, এই যে 20 পর্যন্ত এই ওয়েবসাইটগুলি একদম সেম ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যে কাজটি করবেন, এই ওয়েবসাইটের ইউআরএল অর্থাৎ এই ওয়েবসাইটটি আপনি আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন। তো যখনই এই ওয়েবসাইটটি আপনি গুগলে সার্চ করবেন তখনই দেখুন এই ওয়েবসাইটের হোম পেজটি দেখে নিন। এইরকম প্রতিটি 20টি ওয়েবসাইটের হোম পেজই সেম নিয়ম। এইভাবে আপনি এই সেম নিয়মে এই 20টি ওয়েবসাইটই একই নিয়মে কাজ করতে পারবেন। এখানে দেখুন প্রচুর পরিমাণে ট্রাফিক এখানে আসে প্রতিদিন এবং অনেকে এখানে দেখুন তাদের পোস্টগুলি করে রেখেছে। এখানে আপনার ওয়েবসাইটের পোস্টগুলি এখানে আপনি দিতে পারবেন। এখানে অসংখ্য ক্যাটাগরিজ রয়েছে আপনার ওয়েবসাইট রিলেটিভ, আপনি পছন্দ
পছন্দ করে আপনার পোস্টগুলি এখানে লাইভ আকারে দিয়ে দিবেন। তো প্রথমে যে কাজটি করবেন, এই ডান পাশে রেজিস্ট্রেশন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এই রেজিস্ট্রেশন অপশনে যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম প্যানেল চলে আসবে। আপনি যে কাজটি করবেন, এখানে লগইন এবং নিচে আসলে রেজিস্ট্রেশন অপশন রয়েছে। তো আপনি প্রথম হয়ে থাকলে এই রেজিস্ট্রেশন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনি আপনার ইউজার নেম, আপনার ইমেইল, আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং নিকনেম, অর্থাৎ এখানে যে নামটি আপনি শো করাতে চান, এরপর আই এম নট এ রোবট এর উপরে ক্লিক করে জাস্ট এই যে রেজিস্টার অপশন রয়েছে এই রেজিস্টার অপশনটির উপর ক্লিক করে দিবেন। দিলেই এই ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। খুবই সহজভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায় এই ওয়েবসাইটগুলিতে। একদমই পপুলার ওয়েবসাইট এগুলি বলা যায়। দেখুন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ রয়েছে তাদের। তো এই ওয়েবসাইটগুলোতে আপনি ভিজিটর ভালো নিতে পারবেন। তো এটি যখনই রেজিস্ট্রেশন হয়ে যাবে তখনই আপনি যে কাজটি করবেন, পুনরায় এই লগইন রেজিস্ট্রেশন এই অপশনটির উপরে ক্লিক করে আপনি এই লগইন অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং আপনি চাইলে সেভ আকারে রেখে দিতে পারেন। দেখুন আমি এখানে আমার ইমেইল এবং পাসওয়ার্ডটি সেভ আকারে রেখে দিয়েছি, কারণ প্রতিদিন আসলে এখানে বারবার প্রয়োজন হয় না ঢোকার। তো এই জন্য বারবার যাতে প্রয়োজন না হয় ইউজার পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে, তো এটি আর কি আমি একদম দিয়ে রেখেছি। এরপরে যে কাজটি করবেন, এই লগইন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো লগইন অপশনের উপরে যখনই ক্লিক করবেন হয়তোবা এরকম প্যানেল আসতে পারে। তো এখানেও আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে লগইন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন আপনার এই যে ডান পাশে আপনার অ্যাকাউন্টটি মাই অ্যাকাউন্ট বলে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে। আপনি যে কাজটি করবেন, এখান থেকে মাই অ্যাকাউন্ট অপশনটির উপরে প্রথমে আপনি প্রবেশ করবেন। তো মাই অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি চাইলে আপনার ইউজার নেমের প্রোফাইলটি আপডেট করে ফেলতে পারেন। তো এখানে একদমই সিম্পল প্রোফাইল, এখানে কোনো কিছুই নাই, যা আপনি দিয়েছেন সেটি রয়েছে। এখান থেকে আপনার যে কাজটি করার আগে আমি একটু মাই স্টোরিজ দেখাই যে আমার যেহেতু পোস্টগুলি আমি করি কিনা বা এখান থেকে আমি ভিজিটর পাই কিনা, অ্যাপ্রুভ হয় কিনা পোস্টগুলি, সেটি দেখাচ্ছি। তো এই যে মাই স্টোরিজ এই অপশনটিতে যখনই যাবেন আপনি যতগুলি পোস্ট করে রেখেছেন সেই পোস্টগুলি এখানে আপনি দেখতে পাবেন। তো দেখুন আমি কি পরিমাণ পোস্ট আমার এই ওয়েবসাইটে করা, প্রতিটি আমার ওয়েবসাইটের পোস্ট এই ওয়েবসাইটগুলিতে পোস্ট করা রয়েছে। তো এই যে দেখুন এখানে অ্যাপ্রুভ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভের ঘর রয়েছে, অর্থাৎ পোস্টটি করার পর এখানে অ্যাপ্রুভ হয়ে যায়, হয়তোবা একদিন বা 2-4 ঘন্টা সময় লাগতে পারে। তো আমি 1 নাম্বার পেজে আপনাদেরকে একটু দেখাই, পেন্ডিং ফর রিভিউ, অর্থাৎ এটা যে কিছুক্ষণ এই যে 27 মিনিট আগে আমি পোস্ট করেছি, অর্থাৎ এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এটি যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই এই যে অ্যাপ্রুভ লেখাটি চলে আসবে। তো আপনি দেখুন এখান থেকে কিভাবে ভিজিটর যায়, এই যে দেখুন আপনার ওয়েবসাইটের ইউআরএলটি চলে এসেছে, এখানে ক্লিক করলে দেখুন আপনার ওয়েবসাইটে ভিজিটর চলে যাবে। আর সবচাইতে বড় কথা, এখান থেকে ভিজিটর আপনি পাবেন এবং সঙ্গে আপনার এই পোস্টের এগেইনস্টে ব্যাকলিংক তৈরি হয়ে যাবে। তো এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এই ওয়েবসাইটে পোস্ট করবেন কিভাবে, তো এর জন্য আপনি যে কাজটি করবেন, এই মাই অ্যাকাউন্ট থেকে এসে সাবমিট স্টোরি বা পোস্ট স্টোরি এই ধরনের 20টি ওয়েবসাইটে এই সেম নিয়মে লেখা থাকবে। আপনি সাবমিট স্টোরির উপরে ক্লিক করে দিবেন। দিলে দেখুন আপনার সামনে এরকম প্যানেল চলে আসবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনি যে পোস্টটি এই ওয়েবসাইটে আপনি দিতে চাচ্ছেন সেই পোস্টটি আপনার ওয়েবসাইট থেকে আগে ওপেন করে নেবেন। প্রথমে ইউআরএলটি কপি করে নেবেন এবং এই ওয়েবসাইটে এসে ইন্টার ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল এখানে পেস্ট করে দিবেন। তারপর যে অপশনটি রয়েছে তার টাইটেল, অর্থাৎ যে পোস্টটি দিতে চাচ্ছেন সেই পোস্টের টাইটেলটি আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন। জাস্ট কপি পেস্ট, সময় লাগবে না। এরপরে ক্যাটাগরি অপশন থেকে আপনার যে ওয়েবসাইট বা পোস্টটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আমি ফুড অ্যান্ড বেভারেজ দিলাম। ট্যাগের ঘরে আপনি যে কাজটি করবেন, আপনার পোস্ট রিলেটিভ 2-3টি ট্যাগ আপনি দিয়ে দিবেন যেটি আপনার পোস্টে ইউজ করেছেন। তো এই ট্যাগের গুরুত্ব আমি আসলে পরবর্তীতে আপনাদেরকে বুঝাবো। তো এই হেলদি বেনিফিট আমি একটি ট্যাগ দিয়ে দিলাম। এরপরে লোকেশনের ঘরে আপনি এখানে কান্ট্রি এখানে সার্চ করবেন। তো এখানে আমি ইউনাইটেড দিয়ে দিচ্ছি।
কারণ আমার ইংলিশ ওয়েবসাইট, আমার আমেরিকার ভিজিটর প্রয়োজন। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম, আপনি আপনার পছন্দের কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, তবে ইংলিশ ওয়েবসাইট হলে অবশ্যই ইউনাইটেড দিবেন। ইমেইলের ঘরে আপনি আপনার ওয়েবসাইটে থাকা বা আপনার পার্সোনাল ইমেইলটি দিয়ে দিবেন। ফোন নাম্বারের ঘরে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, আর যদি বাহিরের কান্ট্রি আপনি ইউজ করেন তাহলে বাহিরের কান্ট্রির যে কোনো একটা ডামি ফোন নাম্বার দিয়ে দিবেন, কারণ কেউ ফোন দিবে না, জাস্ট ভেরিফিকেশনের জন্য। অ্যাড্রেসের ঘরে আমি বাংলাদেশের অ্যাড্রেস না দিয়ে ইউএসএ দিয়ে দিলাম, যেহেতু আমি এটি ইউএস কান্ট্রি সিলেক্ট করেছি। আপনি চাইলে আপনার পছন্দের অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন। এরপরে ডেসক্রিপশন, অর্থাৎ আপনি আপনার পোস্টের যে ডেসক্রিপশন রেখেছেন সেখান থেকে 4-5 লাইনের একটি ডেসক্রিপশন জাস্ট কপি করে এই ডেসক্রিপশন ঘরে পেস্ট করে দিবেন। এরপরে যে কাজটি করবেন তা হচ্ছে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এখানে টিক দিয়ে দিবেন, আই এম নট এ রোবট। এর উপরে আপনি এখানে একটু ক্যাপচা ফিল আপ করে দিবেন। তো বাইসাইকেল আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, নেক্সট, সরি নেয় নাই, তো এখান থেকে আমি সিঁড়ি দিয়ে দিলাম, নেয় নাই। এখানে কি বলতেছে, হিল, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এই ক্যাপচাটা হয়তো বা প্রথম 1-2 বারের জন্য আপনার কাছে আসতে পারে, তো এই ক্যাপচাটি আপনি দেখে আপনার সামনে যে ক্যাপচা আসে সেটি ফিল আপ করে দিবেন। তো এরপর দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই অপশনটির উপরে আপনি ক্লিক করে দিবেন। জাস্ট এতটুকুই কাজ, এর বাইরে অন্য আর কোনো কিছু নাই। এর উপরে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্যানেলে দেখুন এই যে এখানে লোড নিয়েছে, এখানে পেন্ডিং ফর রিভিউ, অর্থাৎ দেখবেন যে 2-4-5 ঘন্টার মধ্যেই ম্যাক্সিমাম আপনার এই পোস্টটি একদম লাইভ আকারে এখানে চলে আসবে এবং সেখান থেকে ব্যাকলিঙ্ক তৈরি হবে এবং ভিজিটরও আপনি পেয়ে থাকবেন। তো কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি হয় পোস্টের সেটি আপনাদেরকে একটু দেখাই। হেলদি ফুড লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পর দেখুন এই ওয়েবসাইটের আমি এই পোস্টটি ওপেন করলাম, এই পোস্টের ইউআরএল কপি করে নিলাম এবং ব্যাকলিঙ্ক চেকার আমি একটু এই পোস্টের ব্যাকলিঙ্কটি চেক করব যে কি কারণে সেই পোস্টটি আসলে গুগলে সবার প্রথম পেজে রয়েছে। তো এখানে ইউআরএলটি পেস্ট করে দিলাম, চেক ব্যাকলিঙ্ক, আই এম নট এ রোবট। তো একটু সময় দেখুন, একটি পোস্টেই শুধুমাত্র 16,000 ব্যাকলিঙ্ক রয়েছে। তাহলে আপনি চিন্তা করুন, আপনি 20টি ওয়েবসাইটে করার জন্যই হয়তোবা আপনার কাছে মনে হচ্ছে এটি পেইনফুল, বাট তারা একটা সময় এসে যায় যখন আপনার ওয়েবসাইটটি ডোমেইন রেটিং এরকম 92 তে চলে যাবে, তখন ব্যাকলিঙ্ক গুলি অন্য মানুষই আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিকলি করে কপি করে তৈরি করে দিবে। তো এই জন্য প্রথম দিকে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এরকম 100-200 পোস্টে, এরকম 100-200 ওয়েবসাইটে আপনার ব্যাকলিঙ্ক গুলি, পোস্ট ব্যাকলিঙ্ক করতে হবে, ওয়েবসাইট ব্যাকলিঙ্ক করতে হবে, প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে হবে। এই ব্যাকলিঙ্ক গুলি অবশ্যই আপনার কাজে দিবে। তো হয়তো বা অনেকে চিন্তা করে যে আমি পোস্ট করলাম আর শেষ না, একটি পোস্ট করবেন, ওই একটি পোস্টের পিছনে মিনিমাম 7 দিন আপনি পরিশ্রম করবেন, তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটটি 1 থেকে 2 মাসের মধ্যে ভালো পজিশনে চলে গিয়েছে। তো এটি হচ্ছে মূলত কাজ। তো এইরকম আমি আসলে সবগুলি ওয়েবসাইটে আমি দেখাচ্ছি না, কারণ এগুলি যতগুলি ওয়েবসাইট আপনি দেখতেছেন একদম, আমি আরেকটি ওপেন করে আপনাদেরকে দেখাই। সেম নিয়ম, একদম সেম ভাবে আপনি জাস্ট গুগলে নিয়ে গিয়ে এই ইউআরএলটি বা এই ওয়েবসাইটটি পেস্ট করে দিবেন, দেখলে দেখুন এই ওয়েবসাইটটি ওপেন হবে একদম সেম। এই যে দেখুন লগইন রেজিস্ট্রেশন, জাস্ট কালার চেঞ্জ, আদার্স কিছু না, একদম ফরম্যাট ফিচার এভরিথিং ইজ সেম। তো আপনারা এই ওয়েবসাইটগুলিতে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি ব্লগিং শুরু করে থাকেন, আপনার অ্যাডসেন্স থাকুক অথবা না থাকুক, আপনি চেষ্টা করবেন এই ওয়েবসাইটগুলিতে অবশ্যই আপনার প্রতিদিন 5-10 মিনিট একটু সময় কষ্ট করে অতিবাহিত করবেন। দেখতে পাবেন 6 থেকে 7 মাসের মধ্যে আপনার ওয়েবসাইটের একটি ভ্যালু চলে এসেছে গুগলের কাছে, যেখান থেকে আপনি ভালো মানের আর্নিং করতে পারবেন। তো হয়তো বা অনেকের কাছে এই $16 কোনো আর্নিং না, কিন্তু আমার কাছে মনে হয় অর্গানিক মেথডে এই $16 আর্নিং এ অনেক কিছু। তো সবাইকে ধন্যবাদ, আশা করছি ভিডিওটি উপকারে আসবে, আর উপকারে যদি আসে আর আপনার যদি এই ব্যাকলিঙ্কের লিস্টগুলি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস করবেন।